मैंने तो स्कूल में भेजा था उसको, स्कूल से वापस नहीं आया। তো ফাইনালি সলিম বাস্তিকের পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এবার পুরা ঘটনা কিতা তোলারে জিনিসটা খুলি কই একদম দেখো। সলিম বাস্তিক একজন গাজিয়াবাদে থাকুন না, একজন এক্স মুসলিম হয়েছে কিতা, সে আগে মুসলিম আসিল, কিন্তু সে মুসলিমের যেসব কট্টরপন্থী চিন্তাধারা আছে, হিন্দুরার প্রতি হেরা যে অত্যাচারিত যে চিন্তাধারা আছে, এইটার কারণে কিছু কিছু মানুষ মুসলিম ধর্ম মুসলিম ধর্মের সারে হিন্দু ধর্ম বা কোনো ধর্ম মানে না আপনায় ছাড়িয়ে একটা নর্মাল নাস্তিক যারা কয়, যারা কোনো ধর্ম আপনায় না, কিন্তু এক্স মুসলিম সলিম বাস্তিক যে আসলো, তার একটা পুরানো কেইজে হেরা ধরেই লেছে। মানে আপনারা যখন শুনবেন ঘটনাটা, আমার মাথা ঘুরে উঠবে ঘটনা কিটা। মানে সে এক্স মুসলিম সলিম বাস্তিক হ্যার এক্স মুসলিম করে সারিয়ার ইউটিউবে গিয়ে চ্যানেল আছিল, ইউটিউবে চ্যানেল ইয়ের ভিতরে হেতে সবসময় মুসলিমের বিভিন্ন কার্যকলাপ বিষয়ে সবাইরে কইতো, ঠিক আছে। এটার ভিতরে হিন্দু সাপোর্টেড কথাবার্তা হইতো, যে মুসলিমের বিভিন্ন যে মুসলিম এই জায়গার ভিতরে ভুল করে, এই জায়গার ভিতরে এটা করে, কনভার্টেড করে, হিন্দু মায়ের উপরে র্যাপসেপ করে, এইসব বহু ধরনের কথাবার্তা কইতো। এটার লাগে হারা মুসলিমেরা নাকি টাকা টুকা পায়, এই সেই বহু ধরনের মানে অ্যান্টি মুসলিম কথাবার্তা কইতো। হ্যাঁ, তো যাই হোক, যখন এসব করতে হবে তখন হিন্দু সাপোর্ট পায়, সে হিন্দুরা বহুত হারে সাপোর্ট করে। তো এইবার কিছু মাস আগে ফেব্রুয়ারির 26 তারিখ, গত 2-1 মাস আগে ফেব্রুয়ারি মাসে হারে দুই ভাই মুসলিম, দুইটা ছেলে, দুইজন ভাই হের অফিসের ভিতরেই 14 ধরে সারিয়ে চাকু মারে এবং গলার ভিতরে পোস্টস দেয়, যার কারণে সে হাফ মার্ডার বা ধরো না মরিবার একটা কাগারে আই ভরে। তো বহুত কষ্টে হেরে বাঁচানো হয় এবং যে ইউপি পুলিশ আছে আদিত্যনাথের, যে ইউপি সরকার ওই দুইজন ছেলেরই এনকাউন্টারে মারি ফেলা। তো যাই হোক, হ্যাঁ বহুত ভালো আছিল। যখন এরকমভাবে হের উপরে অ্যাটাক হয় তখন হে মিডিয়া ফেম পায়। যাই হোক, হের লগে এবার দুইজন কিতা যে পুলিশ প্রোডাকশনেও থাকে, কারণ নাইলে হেরে মারি লেবে এরকম একটা চিন্তাধারা পুলিশ প্রোডাকশনও পায় হয়েছে, সব কিছু যেমন তেমন। এবার যখন মিডিয়া কাভারেজ পাইবার পরে এইবার 31 বছর পুরানো একটা ঘটনায় এবার দিল্লি পুলিশ তারে অ্যারেস্ট করে। ঘটনাটা কিন্তু এবার হিরে শুনে নামে 31 বছর পুরানো 1995 খ্রিস্টাব্দে সে আছিল এক মার্শাল আর্ট স্কুলের ইনস্ট্রাক্টর। তো এইবার হ্যাঁ কিতা করে, সন্দীপ বনসাল করে সারিয়ারে একজন 13 বছরীয় ছোট্ট শিশুরে হে কিডন্যাপ করে সারিয়ারে 1995 সালে 30,000 টাকা হের বাবার কাছে খোঁজে। যখন হের বাবার কাছে খোঁজে তখন পাওয়া হয় যে এই টাকাটা আপনি দিল্লির এই অমুক একটা জায়গার ভিতরে নিশারিয়ারে রাখে দিশারিয়ার আনো জানবই, আপনার ছেলেকে পাঠাই যাওয়া হইব। যখন এবং পুলিশের কইবেন না, যখন হের বাবা এবার ছেলে অবশ্যই ছেলে এরকম হাইজ্যাক হয়েছে, হাইজ্যাকনের পরে যখন এর পুলিশের সাথে যোগাযোগ করে, তখন সে কি করে ওই 13 বছরীয় যে কিশোর আছে সেই কিশোরের হত্যা করার পরে 1997 খ্রিস্টাব্দে হের উম্রকেয়াদ হয়। উম্রকেয়াদ মানে যাবজ্জীবন, যেটা বাংলাতে আমরা যাবজ্জীবন করি, মানে জনম ভরা সে জেলে বন্দি থাকবো, এরকম একটা তার শাস্তি ঘোষণা হয়। এরপরে লগে 1995-তেই হ্যারে ধরি সারিয়ে যাবজ্জীবন হয়। 2 বছর পরে 1997 খ্রিস্টাব্দে হ্যাঁ কিছুদিন বাইরে বেলাই একটা জামিন পায়। ওই জামিনে সে যখন অল্প কিছুদিন লেগে বাইরে হয়, ওই জামিন পাওয়ার লগে হ্যাঁ ফারার হয়ে যাওয়ার পরে সে এবার দিল্লির তুন ভাগি বিভিন্ন স্টেটের ভিতরে থাকে, নাম বদলায় থাকে। লাস্ট হ্যারে এইবার সে সলিম বাস্তিক, প্রথমে আসিল সলিম খান, এরপরে সে নামটা বদলাইছে সলিম বাস্তিক লেগিসারিয়ারে চলতে থাকে। লাস্টে ফেব্রুয়ারির ঘটনায় যখন হেরে পায়, ওই ঘটনা উদ্ভব হয়। সেই ঘটনা উদ্ভবের পরে হ্যাঁ ফারার থাকে, এতদিন ধরে সারিয়ারে ফারার ক্যাদি হিসাবে সে পরিচিত হয়। এইবার যখন গত শুক্রবার দিন দুপুরবেলা এবার পুলিশ আইসারিয়ারে এবার অ্যারেস্ট করে না, পুলিশে 4-5 জন আইসারিয়ারে হ্যাঁ পুলিশের লগে এখন উঠা বসা হয়ে গেছে। ওই লগে 2জন গানম্যান দিছে পুলিশে হ্যাঁ প্রোটেকশনের লেগে। এবং এইবার ওই যে পুলিশের বড় অধিকারী কিছু আপনার লগে দেখা করতে হইব এরকম পয়সার হ্যারে লই যাইসার যখন হ্যার হসপিটাল তুন ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করছে 25 বছর পুরানো সেই কেসটার সাথে, সন্দীপ বনসালের সেই কেসটার সাথে, ওই তখন যাইসারি হ্যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার পরে যাইসারি হ্যারে এখন শুক্রবার দিন দুপুর 3টা নাগাদ অ্যারেস্ট করা হয়, মানে ডাকানোর পরে হেয়ার ফিঙ্গারপ্রিন্টিং সব ম্যাচ করার পরে হেরে এখন তিহার জেলে শিফট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে জয়সারিয়ার অ্যান্টি মুসলিম বা এক্স মুসলিম সলিম বাস্তিকের 31 বছর পুরানো সেই খুনের মামলার শুনবাই হয় আজকে জয়সারিয়ারে।
এই হয়েছে যাই এটাই হয়েছে ধর্মের কল বাতাসে লড়ে, তুমি যতই লুকানো কেন হয়তোবা ধর্মের ধর্মের জয় সবসময় হয়। এইবার 31 বছর পরে যায় সেরিয়ারে সন্দীপ বানসাল যে ওই সময় 13 বছর বয়সী আছিল, সে যদি আজকে জীবিত থাকতো তাইলে 31 বছর হইলে এবার চিন্তা করো তার বয়স এখন কত হইতো, তখন 13 আসিল, তো 31 আর 3 যায় সেরিয়ারে 34, 34 আর 10 যায় সেরিয়ারে 44 বছর, সে 44 বছরের একজন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে যেত বই। তো ওই সালিম বাস্তিক এখন এবার এই বয়সে তিহার জেলে ফাঁসি মরিব যতদিন পর্যন্ত তার মৃত্যু না হয়। তো এই ছিল সেরিয়ার সালিম বাস্তিকের পুরা ঘটনা। এরকম একটা ট্রেজেডিজনক একটা ফিল্মি ঘটনা মানে এরকম ভাবে হয়ে যাবে বই, এটা সত্যি অবিশ্বাস্যজনক। যাই হোক, ধর্মের কল বাতাসে হচ্ছে, ভগবান তার শাস্তি দিছে, শেষ পর্যন্ত সে নিজের তৈরি চক্রবিহুর মধ্যেই ফাঁসি গেছে বই। আজকে যদি সালিম বাস্তিক যদি এক্স মুসলিম বা এন্টি মুসলিম না হইতো, সে পুরানো কোনো ছোট্ট মোটো দোকান চালাইতো, তাইলে আজকে পুলিশ তারে এত পাবলিক অ্যাটেনশন পাইতো না, এত মিডিয়া কাভারেজ পাইতো না। এরপর যে সে মিডিয়া কাভারেজ না পাইলে ওই পরিবারের মানুষ, ওই বাচ্চার মা আজকে যে বৃদ্ধ হয়ে গেছে সেই বাচ্চার মা হেরা চিনতো না, তারপরে পুলিশও হেরে আর ধরতে পারতো না। যাই হোক, প্রত্যেকটা স্টেপ ভবিষ্যতের লেগে সত্যি গুরুত্বপূর্ণ। আজকে হের শাস্তি হয়েছে, আজকে হয়েছে রবিবার, গত শুক্রবারে হেরে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।